একটা ছেলে যে কখনো প্রেম নিয়ে ভাবেইনি হঠাৎ করে নিজের গ্যালাক্সির সবচেয়ে জনপ্রিয় মেয়ের সঙ্গে এমন এক লালচে সম্পর্কে জড়িয়ে পড়ে যেটা সে নিজেই বুঝতে পারছে না। আজকের এপিসোডে আমরা দেখব কিভাবে ইউকিয়া আর মিকোর সম্পর্ক ধীরে ধীরে বন্ধুত্ব থেকে এমন এক জায়গায় চলে যায় যেখানে দুজনেই একে অপরকে ছাড়া অস্তিত্ব ফিল করে। এই পর্বে থাকবে স্কুলের অকওয়ার্ড মুহূর্ত, হঠাৎ করে জেলাসি, কিউট কিন্তু ডেঞ্জারাস মিসআন্ডারস্ট্যান্ডিং আর এমন কিছু মুহূর্ত যেটা দেখে মনে হবে ওরা কি শুধু সত্যি বন্ধু, কিন্তু তারা দুজনেই জানে না এই ছোট ছোট কিউট মুহূর্তগুলোই একদিন তাদের জীবনকে পুরো বদলে দেবে। আর ভাই সত্যি কথা বলতে গেলে কারো পাশে বসে থাকতে ভালো লাগা মানে যে সেটা শুধু ফ্রেন্ডশিপ সেটা সবসময় সত্যি নয়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্পটা। গল্পের শুরুতেই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি যেখানে মিকো এবং তার মা যারা প্রথমবার ইউকির বাড়িতে এসেছিল সেদিনই প্রথম মিকো আর ইউকির দেখা হয়। আর মিকো তখন ভীষণ ভয় পেয়েছিল কারণ তার মা তাকে একজন অপরিচিত ছেলের সঙ্গে রেখে কাজে চলে যাচ্ছিলেন। ঠিক তখনই ইউকি তার দিকে হাত বাড়িয়ে বলে, আমরা কি ভিডিও গেম খেলবো? এই কথা শুনে মিকো বেশ অবাক হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় মিকো বাড়িতে বসে কাঁদছে আর বিষয়টা ইউকির একদমই ভালো লাগছিল না। তাই সে মিকোর জন্য নিজ হাতে কিছু খাবার তৈরি করে নিয়ে আসে। মিকো খাবারটা খেয়ে দেখে আর তার কাছে খাবারটা ভীষণ ভালো লাগে। এরপর আমরা বর্তমান সময় ফিরে আসি। এখানে দেখা যায় মিকো সে একই খাবার তৈরি করছে যে খাবারটা ইউকি তাকে প্রথমবার খাইয়েছিল। এরপর দৃশ্য যায় ইউকির ক্লাসরুমে। হাই স্কুলে উঠলো তার কোনো বন্ধু নেই, এই নিয়ে সে চিন্তিত কারণ ক্লাসের প্রায় সবাই সোশ্যাল মিডিয়ার আগে থেকেই পরিচিত ছিল, কিন্তু ইউকি কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করতো না। আগেই বন্ধু হয়ে গেলেও সে একা রয়ে যায়। সে মনে মনে ভাবে আমার আগে থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা উচিত ছিল। ঠিক তখনই সেখানে মিকো এসে হাজির হয়। মিকো বলে, আমি তো আগেই বলেছিলাম সোশ্যাল মিডিয়া খুলে কিছু বন্ধু বানিয়ে নাও। ইউকি বলে, সত্যি বলতে এইসব বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। এরপর কিছুক্ষণ কথা বলার পর মিকো হঠাৎ বলে, আমরা এখন হাই স্কুলে, তাই মনে হয় একে অপরকে আমরা ফার্স্ট টাইমে ডাকতে পারি। এই বলে সে হালকা হাসি দিয়ে বলে, আশা কি? এই একটি শব্দ শুনেই ইউকির হৃদস্পন্দন হঠাৎই বেড়ে যায়। সে ভীষণ লজ্জা পেয়ে যায়, তবুও নিজেকে সামলে বলে, তোমার ইচ্ছা, যেভাবে ডাকতে চাও সেভাবে ডেকো। মিকো হেসে বলে, চিন্তা করো না, আমি শুধু মজা করছিলাম। আমি তোমাকে ইউকিয়া বলেই ডাকবো, এটাই আমার কাছে স্বাভাবিক লাগে। এই কথা শুনে ইউকির মনটাও ভালো হয়ে যায়। এরপর মিকো আবারও খোঁচা মেরে বলে, তুমি লজ্জা পেয়েছো তাই না? মানে আমি জিতে গেছি? ইউকিয়াও এবার পাল্টা আক্রমণ করে। ইউকিয়া বলে, তাহলে তুমি আমার চোখের দিকে তাকিয়ে আমার ফার্স্ট টাইম বলে ডাকো। এই কথা শুনে মিকো একেবারে লজ্জায় লাল হয়ে যায়। ইউকিয়া বলে, কি হলো, তুমি কি লজ্জা পাচ্ছ? মিকো বলে, আমি সেটা করব না, ক্লাসের সবাই ভুল বুঝবে। আমি যেভাবে চাই সেভাবে ডাকবো। আর সত্যি বলতে আমি একটু স্পেশাল ফিল করতে চাই, তাই আমি ইউকিয়ার নামটাই বেশি ব্যবহার করব। লোকজন ভাবুক আমরা যেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এই কথা শুনে ইউকিয়া পুরোপুরি অবাক হয়ে যায়, তার মুখ লাল হয়ে যায় আর সে কিছুক্ষণ কথাই বলতে পারে না। মিকো বলে, দেখলে আবার আমি জিতে গেলাম। ঠিক তখনই মিকোর দুই বান্ধবী সেখানে এসে হাজির হয়। মিকো তাদের সঙ্গে ইউকিয়ার পরিচয় করিয়ে দেয়। মেয়েদের সঙ্গে কথা বলতে গিয়ে ইউকিয়া ভীষণ লজ্জা পাচ্ছিল। মিকো বলে, ও মেয়েদের সঙ্গে কথা বলতে গিয়ে ভীষণ লজ্জা পায়। এরপর সবাই হাসি ঠাট্টা করতে করতে আরো স্বাভাবিক হয়ে ওঠে। কিন্তু একটা সময় মিকো খেয়াল করে তারা বেশ ভালোভাবে মিশে গেছে। আর তখনই তার ভেতরে একটা অদ্ভুত অনুভূতি কাজ করে। আকানে নামের মেয়েটি বলে, আমি কি তোমার ফার্স্ট নেমে ডাকতে পারি? কিন্তু ইউকিয়া বলে, না, তুমি আমাকে ফ্যামিলি নেমে ডেকো আর আমি তোমাকে আকানে বলেই ডাকবো। এই উত্তর শুনে মিকোর মুখে হালকা হাসি ফুটে ওঠে, কারণ সে বুঝতে পারে এই বিশেষ অধিকারটা শুধু তার কাছেই আসে। আর তখনই সে উপলব্ধি করে সে আসলে জেলাসি অনুভব করছে। আকানে আর তার বন্ধু সেখান থেকে চলে যাওয়ার পর ইউকির নজর পড়ে মিকোর দিকে, কিন্তু এবার মিকোকে কিছুটা অস্বাভাবিক এবং গম্ভীর দেখাচ্ছিল। ইউকিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে, হঠাৎ এত চুপচাপ হয়ে গেলে কেন? মিকো নিজেও বুঝতে পারছিল না কেন সে এমন অনুভব করছিল। সে মনে মনে ভাবতে থাকে, আমি কেন এরকম আচরণ করছি? এরপর হঠাৎ তার মাথায় একটা চিন্তা আসে। মিকো মনে মনে ভাবে, আমি কি ইউকিয়াকে ভালোবেসে ফেলেছি? এদিকে ইউকিও বুঝতে পারে মিকো আসলে জেলাসি অনুভব করছিল, কারণ অন্য মেয়েরা তাকে ফার্স্ট নেমে ডাকার চেষ্টা করছিল। তাই সে মিকোকে শান্ত করার জন্য তার কাঁধে হাত রাখে, কিন্তু মিকো সঙ্গে সঙ্গেই তার হাত সরিয়ে দেয়। তারপর লজ্জায় দৌড়ে সেখান থেকে চলে যায়। এই দৃশ্য দেখে ইউকিয়া হেসে ফেলে। সে বলে,
আরে হঠাৎ তোমার কি হলো? কিছুক্ষণ পর মিকো নিজেকে সামলে আবারও তার সঙ্গে কথা বলে। মিকো বলে, তুমি আমাকে হঠাৎ ভয় পাইয়ে দিয়েছিলে। আমি তখন একটা বিষয় নিয়ে ভাবছিলাম। ইউকিয়া কৌতূহলে জিজ্ঞাসা করে, কি নিয়ে ভাবছিলে? মিকো সঙ্গে সঙ্গে বিষয়টা এড়িয়ে যায়। মিকো বলে, তুমি যখন অন্য মেয়ের সঙ্গে কথা বলো তখন তোমাকে বোকা লাগে। এই কথা শুনে ইউকিয়া একটু হতাশ হয়ে যায়। ইউকিয়া বলে, দয়া করে এরকম কথা বলো না। এরপর সে স্বাভাবিকভাবে মিকোর সঙ্গে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর জানালার দিকে তাকিয়ে সে হালকা হাসে। সেই হাসি দেখে মিকোর মুখেও হাসি ফুটে ওঠে। সে বারবার ইউকির নাম ডাকতে থাকে। আর তাদের আচরণ দেখে যে কেউ বলবে তারা প্রেমে পড়েছে। পরের দৃশ্যে দেখা যায় ইউকিয়া একা বসে লাঞ্চ করছে। ঠিক তখনই মিকো সেখানে এসে হাজির হয়। মিকো বলে, এভাবে একা একা লাঞ্চ করা একদমই ঠিক নয়। ইউকিয়া বলে, আমার তো কোনো উপায় নেই। আর তুমি এখানে কেন? তোমার বন্ধুরা কি তোমাকে ছেড়ে দিয়েছে? মিকো হালকা এসে বলে, একদমই না। তুমি একা ছিলে তাই ভাবলাম তোমার সঙ্গে বসি। চাইলে তুমি আমাদের গ্রুপও যোগ দিতে পারো। কিন্তু ইউকিয়া সরাসরি না করে দেয়। কিয়া বলে, না, আমার মনে হয় এটাই ভালো। তুমি সেদিন জেলাসি অনুভব করছিলে। আমি চাই না আবার তোমাকে সেরকম লাগুক। এই কথা শুনে মিকো প্রচন্ড লজ্জা পেয়ে যায়। মিকো বলে, তুই পাগল নাকি? আমি মোটেও জেলাসি হইনি। এরপর সে নিজের লাঞ্চ বক্স বের করে। মিকো বলে, আমার মনে হয় আজ আমাদের একসঙ্গে খাওয়া উচিত। এই কথা শুনে ইউকিয়া কিছুটা অবাক হয়ে যায়, কারণ মিকোর নতুন বন্ধু তৈরি হয়েছে। তারপরও সে সবাইকে ছেড়ে ইউকিয়ার কাছে এসেছে। এই বিষয়টা ইউকিয়ার খুব ভালো লাগে। ঠিক তখনই কয়েকজন ছেলে মিকোর কাছে আসে। তারা মিকোর সঙ্গে কথা বলতে এবং ঘনিষ্ঠ হতে চাইছিল, কিন্তু মিকো তাদের দিকে একবারও তাকায় না, কারণ তার সমস্ত মনোযোগ শুধু একজন মানুষের দিকে ছিল, আর সেই মানুষটা ছিল ইউকিয়া। এরপরের দৃশ্য পরিবর্তন হয়ে আমরা ইউকিয়ার বাড়িতে চলে যাই। সেখানে ইউকিয়া খাবার তৈরি করছিল, কারণ সে চায় পরের দিন মিকোর সঙ্গে একসঙ্গে লাঞ্চ করতে। ঠিক তখনই তার ফোনে মিকোর মেসেজ আসে। মেসেজে লেখা ছিল, মিকো বলে, আমি তোমার জন্য লাঞ্চ বানিয়েছি। এই মেসেজটা পড়ে ইউকিয়া ভীষণ অবাক হয়ে যায়। পরের দিন স্কুলের লাঞ্চ ব্রেকে মিকো ইউকির সামনে আসে। তার হাতে ছিল নিজের হাতে তৈরি করা একটি লাঞ্চ বক্স। লাঞ্চ বক্সটা দেখে ইউকিয়া বেশ অবাক হয়ে যায়। মিকো বলে, তোমার জন্য বিশেষ করে আমি এটা বানিয়েছি। ইউকিয়ার হৃদস্পন্দন হঠাৎ করে বেড়ে যায়। এটা দেখে মিকো মুচকে এসে বলে, কি হলো? তোমার হার্টবিট কি বেড়ে গেল? লজ্জা পেয়ে ইউকিয়া দ্রুত বলে, এমন কিছু না, আজেবাজে কথা বলো না। তারপর সে নিজেকে শান্ত করে লাঞ্চ খেতে শুরু করে। অন্যদিকে মিকো চুপচাপ বসে তার প্রতিক্রিয়া দেখছিল। তার মুখে তখন একটা তৃপ্তির হাসি ছিল। কিছুক্ষণ পর ইউকিয়াও পাল্টা গোসা দেয়। ইউকিয়া বলে, আমাকে এত ভালোবাসো যে আমার জন্য নিজে রান্না করেছো? সত্যি বলতে এতে আমার খুব ভালো লাগছে। এই কথা শুনে মিকোর মুখ লাল হয়ে যায়। ঠিক তখনই তার চোখ পড়ে ইউকিয়ার ব্যাগে। সেখানে সে দেখতে পায় ইউকিয়াও নিজের জন্য লাঞ্চ এনেছে। মিকো বলে, এক মিনিট, তুমি কি তোমার জন্য লাঞ্চ বানিয়েছো? আমাকে আগে কিছু বলনি কেন? কথা শেষ করে সে ইউকের লাঞ্চ বক্স খুলে ফেলে। তারপর কোনো অনুমতির অপেক্ষা না করে সরাসরি খেতে শুরু করে। এই দৃশ্য দেখে ইউকিয়া পুরোপুরি অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে, বিশ্বাসই হচ্ছে না, মিকো আমার বানানো খাবার খাচ্ছে। সে ভেবেছিল হয়তো খাবারটা ভালো হয়নি, কিন্তু মিকো এক কামড় খেয়ে হেসে ওঠে। মিকো বলে, ওয়াও, এটা তো খুব সুস্বাদু। এই স্বাদটা আমাকে অনেক পুরনো একটা দিনের কথা মনে করিয়ে দিল। ইউকিয়া কিছুই বুঝতে পারে না, কারণ তার মনে নেই কোন দিনের কথা মিকো বলছে। কিন্তু আমরা জানি সেটা সেই দিন ছিল যেদিন ছোট মিকো কাঁদছিল আর ইউকি তার জন্য রান্না করেছিল। সেই ছোট ঘটনাটাই তাদের বন্ধুত্ব শুরু করেছে। এই কথা শুনে ইউকি অবাক হয়ে যায়। ইউকি মনে মনে ভাবে, এত পুরনো ঘটনা সে এখনো মনে রেখেছে। সত্যি তুমি অসাধারণ। এরপর মিকো হাসিমুখী বলে, আমাদের রোজ এভাবে একসঙ্গে লাঞ্চ করা উচিত। কিন্তু ইউকিয়া বিষয়টা একটু এড়িয়ে যেতে চায়। ইউকিয়া বলে, প্রতিদিন নয়, মাঝে মাঝে তোমার বন্ধুদের সঙ্গে সময় কাটানো উচিত, আর কখনো কখনো আমার সঙ্গ খেতে পারো। এরপর থেকে ইউকিয়া আরো ভালো রান্না করার চেষ্টা করে, নতুন নতুন খাবার বানিয়ে নিজেকে আরো উন্নত করতে থাকে। অন্যদিকে মিকো ক্লাসে তার বন্ধুদের সঙ্গে ছিল। সেখানে সবাই ছুটির দিন শপিং এ যাওয়ার পরিকল্পনা করছিল, কিন্তু মিকো সরাসরি না করে দেয়।
কারণ তার আগেই অন্য একটা পরিকল্পনা ছিল। এদিকে ক্লাসের ছেলেরা মিকোকে নিয়ে নানা কল্পনা করছিল, কারণ সে ছিল ক্লাসের সবচেয়ে জনপ্রিয় মেয়েদের মধ্যে একজন। এসব দেখে ইউকিয়া মনে মনে ভাবে, মিকো এত জনপ্রিয় হয়ে গেল কবে? এরপর আসে শনিবারের দিন। ইউকিয়া আর মিকো একসঙ্গে ভিডিও গেম খেলতে শুরু করে। প্রথমে মনে হয় তারা হয়তো একই ঘরে আছে, কিন্তু আসলে দুজনে নিজেদের বাড়িতে থেকে খেলছে। গেম খেলতে খেলতে ইউকিয়ার মনে পড়ে একসময় তারা পাশাপাশি বসে একসঙ্গে খেলতো, কিন্তু এখন পরিস্থিতি অনেক বদলে গেছে। ঠিক তখনই ইউকিয়া জিজ্ঞাসা করে, তুমি বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলে না কেন? মিকো মুচকে এসে বলে, সত্যি বলতে ছুটির দিন তোমার সঙ্গে গেম খেলতে আমার বেশি ভালো লাগে। এই উত্তর শুনে ইউকিয়ার মুখে অজান্তে হাসি ফুটে ওঠে। গেম খেলতে খেলতে মিকো মাঝে মাঝে অদ্ভুত সুন্দর আওয়াজ করতে থাকে। তার কণ্ঠে ছিল একটা শিশু ছিল মিষ্টি ভাব, আর মাইক্রোফোন অন থাকায় সবকিছু শুনতে পারছিল ইউকিয়া। প্রতিবার সেই শব্দ শুনে তার স্পন্দন আরো বেড়ে যাচ্ছিল। ইউকিয়া মনে মনে ভাবে, এভাবে চলতে থাকলে নিজেকে সামলানো কঠিন হয়ে যাবে। অনেকক্ষণ গেম খেলার পর মিকো হঠাৎ বলে, আমার একটু ডিম খেতে ইচ্ছে করছে। এরপর সে ডিম খেতে শুরু করে। কৌতূহলী হয়ে ইউকিয়া জিজ্ঞাসা করে, তুমি কি পান করছো? মিকো ড্রিঙ্কের নাম বললে ইউকিয়া অবাক হয়ে যায়, কারণ সে আগে এই ড্রিঙ্কের নাম শোনেনি। তাই সে সঙ্গে সঙ্গে ইন্টারনেটে খোঁজ করে, আর তখনই সে জানতে পারে এটা মূলত ছোট শিশুদের জন্য তৈরি করা। এটা দেখে সে এসে বলে, ইউকিয়া বলে, তুমি কি সত্যি বাচ্চাদের ড্রিঙ্ক খাও? ইউকিয়া মনে মনে ভাবে, কেউ এতটা কিউট হতে পারে কিভাবে? এরপর সে বলে, এইসব অভ্যাস অন্যদের সামনে দেখিও না, না হলে সবাই তোমাকে নিয়ে মজা করবে। আসলে সে চাইছিল এই কিউট দিকটা শুধু সেই দেখুক। অন্যদিকে মিকো বলে, এসব বলো না, আমি মোটেও কিউট নই। তখন ইউকিয়া হালকা মজা করে বলে, তাহলে ক্যামেরা অন করো, দেখি তুমি লজ্জা পাচ্ছ কিনা। আর ক্যামেরা অন হওয়ার সঙ্গে সঙ্গে ইউকিয়া স্তব্ধ হয়ে যায়। গোসলের শেষে ভেজা চুলে মিকোকে অসাধারণ লাগছিল। তার মুখে ছিল একটা কোমল আর স্বাভাবিক হাসি। ইউকিয়া কিছুক্ষণ কথাই বলতে পারে না। সে মনে মনে বলে, আমি হেরে গেছি, এই লাভ গেমে আমি পুরোপুরি হেরে গেছি। তার মনে পড়ে যায় ছোটবেলায় মিকো এমনই ছিল, সে একই সরলতা, সে একই মিষ্টি আচরণ। অন্যদিকে মিকো ইউকির দিকে তাকিয়েছিল, তার কাছেও ইউকিয়াকে খুব সুন্দর লাগছিল। কিছুক্ষণ পর মিকো প্রশ্ন করে, কি হলো, এত চুপ কেন? আমার মনে হচ্ছে এবার তুমি গেম হেরে গেছো। ইউকিয়া দ্রুত নিজেকে সামলে বলে, না, আমি শুধু একটা পাগল মেয়ের কথা ভাবছিলাম, যে গোসল করে এসে এখনো আগের মতো অদ্ভুত আচরণ করছে। এই কথা শুনে মিকো হেসে ফেলে। এরপর তারা গেমের চেয়েও বেশি গল্প করতে শুরু করে। দুজনেই পুরোনো দিনের স্মৃতি মনে করতে শুরু করে, কিভাবে তারা একসঙ্গে সময় কাটাতো সেসব নিয়ে কথা বলে। একসঙ্গে গেম খেলা, ছবি তোলা আর ছোট ছোট স্মৃতি। প্রতিটি মুহূর্ত তাদের কাছে ছিল খুব মূল্যবান। গল্প করতে করতে রাত আরো গভীর হতে থাকে, কিন্তু তাদের কারোর কথা শেষ হওয়ার নাম নেই, কারণ তারা দুজনেই একসঙ্গে কাটানোর সময় ভীষণ উপভোগ করছিল। আর এভাবে তাদের সম্পর্ক আরো গভীর হতে থাকে। আর এভাবে শেষ হয় এপিসোড 2 এর গল্প। সত্যি বলতে বন্ধুরা, এই এপিসোডটা প্রমাণ করে দিল, প্রেম সবসময় বড় বড় কনফিউশন দিয়ে শুরু হয় না। কখনো কখনো একটা লাঞ্চ বক্স, একটা জেলাসি আর কারো সঙ্গে সময় কাটানোর ইচ্ছায় সবকিছু বদলে দেয়। এখন দেখার বিষয় ইউকি আর মিকো কবে নিজেদের আসল অনুভূতির কথা স্বীকার করবে। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর কমেন্ট করে জানিও তোমার মতে আগে কে কনফেস করবে, মিকো নাকি ইউকিয়া। দেখা হবে পরের এপিসোডে, ততদিন পর্যন্ত বিদায়।